সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌম্যদীপ ভট্টাচার্য। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেক ভেবে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যেটা আর কি তোমাদেরকে হেল্প করবে। কি না, সেটা হচ্ছে ম্যাথের রিভিশন কিভাবে করবে। দেখো, চাকরির এমন কোনো এক্সাম নেই যেখানে ম্যাথ আসে না। মানে ম্যাথে তোমাকে স্ট্রং হতেই হবে। এবার ম্যাথে স্ট্রং তুমি কিভাবে হবে, সেটা তো শুধুমাত্র ক্লাস করলেই ম্যাথে স্ট্রং হওয়া যায় না। ক্লাস যেমন করবে, তার নোটও বানাতে হবে, তাকে রিভিশনও দিতে হবে, তার কোয়েশ্চেন প্র্যাকটিসও করতে হবে, মক টেস্টও দিতে হবে। সব কিছু মেলানোর পর তবে ম্যাথে গিয়ে স্ট্রং হওয়া যাবে। তার কারণ দেখো, ম্যাথ তোমাকে এক্সাম হলে কষতে হবে, তো তার জন্য তোমার প্র্যাকটিস অনেক ভালো লেভেলের চাই। কারণ দেখো, একটা টাইম তো তোমার বাধা আছে, সেই টাইমের ভেতরে ম্যাথগুলোকে সলভ করতে হবে। এবার সেই যদি একটা ম্যাথ নিয়ে তুমি ভেবেই যাও তাহলে তো টাইম তোমার নষ্ট হবে। তো সেই ভাবার সময়টা নেই। ভাবার সময় তোমাকে যা কিছু সব ঘর থেকেই করে যেতে হবে। মানে তোমার নোট রিভিশন, তোমার নোট মেকিং, সব কিছু তোমাকে ঘর থেকে করে যেতে হবে। ওখানে গিয়ে জাস্ট তোমাকে সলভ করতে হবে। কোশ্চেন আননোন, বাট তোমাকে সলভ করতে হবে। ওকে, এবার তার জন্য কিভাবে তোমরা ইফেক্টিভলি ম্যাথটাকে করতে পারবে, সেটাই আমি আজকের এই ভিডিওতে বলবো। দেখো, আমার এই ভিডিওগুলোর মাধ্যমে এটাই উদ্দেশ্য থাকে যে একটা বাঙালি ছেলে আমি, তো কিভাবে তোমরাও ভালোভাবে প্রিপারেশন করবে। কারণ এসএসসির যখন তোমরা টার্গেট করছো, তো একটা বাঙালি হয়ে খুব সমস্যা যে একটা হিন্দি মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামের ওই সমস্ত এক্সামগুলোকে টার্গেট করা। মানে আমি তো নিজে ফেস করেছি এই প্রবলেমগুলো। মানে আমাকে সেই হিন্দি ক্লাস থেকে সেগুলোকে বাংলাতে নিজের মতো করে নোট বানাতে হয়েছে। আমি দেখাবো, মানে আমি বাংলা তো ক্লাস ভালো পাওয়া যায় না, ঠিক আছে, ম্যাথের জন্য। তো পড়তে সেই ভালো স্যারের কাছ থেকেই করতে হবে, যেখান থেকে মানে অথেন্টিক, যেখান থেকে এসএসসির কোশ্চেনের লেভেল স্যাররা ফলো করছেন সেখান থেকে। তো সেগুলো তো আর বাংলায় স্যাররা করান না, হিন্দিতে করান। তো সেই হিন্দিগুলোকে আমি তো আর হিন্দিতে লিখবো না, আমি আমার মতো করে বাংলায় লিখেছি এবং সেগুলো ইউটিউব দেখে। ওকে, তো সেগুলো কিভাবে লিখবে, তার আবার রিভিশন কিভাবে দেবে, তো সেইগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমি কথা বলছি। আমি দেখাবো যে আমি কিভাবে নোটটা বানিয়েছিলাম। মানে আমি যে নোটটা বানিয়েছিলাম, দেখো, একটা খাতার নোট বানাচ্ছ, আমি এই খাতাটা বানিয়েছি। এবার এই খাতাটা তো আর বই বানাচ্ছি না, আমি আমি কি বানাচ্ছি, একটা নোট বানাচ্ছি। মানে আমি রিভিশন নোট বানাচ্ছি। নোটটা এই কারণে বানাচ্ছি যে আমি যে প্রসেসটা দেখছি, ইউটিউব থেকে শিখছি, সেটা যেন আমি ভুলে না যাই, সেজন্য আমি এই খাতাতে লিখে রাখছি। তাহলে আমি যদি মনে করি যে স্যার যা লিখে রেখেছেন সব লিখবো, সেটা পসিবল না। আমাকে শুধু অথেন্টিক পোর্শনটুকু লিখতে হবে। এবার সেটা আমাদের জানতে হবে যে কোন জায়গাটা আমাদের লেখা প্রয়োজন। সেটা কী থেকে হবে, সেটা কোয়েশ্চেন প্র্যাকটিস করে, মক টেস্ট দিয়ে, এক্সাম দিয়ে তবে জানতে পারা যাবে যে না, আমি তো এই কোশ্চেনটাতে এই টাইপটা দেখেছিলাম, তাহলে আমার উচিত যে এই কোশ্চেনটা লিখে রাখা। স্যার হয়তো কোনো একটা শর্ট ট্রিক বললেন, তো সেটাকে সাইডে একটা বক্স করে লিখে রাখা। সেগুলোই হচ্ছে মূলত আমাদের নোট মেকিংয়ের কাজ। আমি ম্যাথের কথা বলছি, ওকে। তো এইভাবে ম্যাথটাকে করতে হবে। আর তোমরা সবসময় হয়তো চেষ্টা করো যে কীভাবে শর্ট ট্রিক শিখবো। দেখো, শর্ট ট্রিক করে কখনো ম্যাথ করা যায় না। তার কারণ বেসিক তোমাকে জানতেই হবে। বেসিক না জানলে শুধু শর্ট ট্রিক করে গিয়ে হয় না, ওইভাবে ম্যাথ করা যাবে না। তাতে করে 10টা ম্যাথের মধ্যে 3টে পারবে, তুই মনে হবে যে আমি ম্যাথ পাচ্ছি। ওরম না, 10টা ম্যাথের মধ্যে যেন তুমি 7টা-8টা করতে পারো, সেরকম ম্যাথ করতে হবে, সেরকম প্র্যাকটিস করতে হবে। তবে না সিলেকশন হবে। তুমি জানো এখন যে কেমন কম্পিটিশন চারিদিকে। তাই ম্যাথকে একবারে বেসিক থেকে জানতে হবে। আমরা যদি শর্টকাট ফলো করি না, দেখবে এক্সাম হলে গিয়ে সেই শর্টকাটটাকেও তুমি অ্যাপ্লাই করতে পারছো না। তার কারণ কি, আর এক্সাম হলে গিয়ে না মাথা ডাইভার্ট হয়ে যায়। আমরা তখন বুঝতে পারি না যে কোনটা অ্যাপ্লাই করবো, কী লিখবো, কী কোন জায়গাটা পড়তে হবে। তো মানে খুবই সমস্যা হয়ে যায়। মানে যারা এক্সাম দিয়েছো, আই থিঙ্ক তোমরা রিলেট করতে পারছো কথাগুলো, যে এক্সাম হলে যখন ওই একটা একটা করে টাইম কমতে থাকে, তখন ঠিক মাথার মধ্যে কী কাজ করে। কিন্তু সেখানে যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে না, তাহলে তুমি বুঝতে পারবে যে অ্যাটলিস্ট তুমি বেসিকটা লাগিয়েও তো করতে পারবে। বেসিক লাগিয়ে মানে এমন না যে সেই 100 ধরে এক্স ধরে, যে প্রসেসটা করা দরকার। অনেক সময় ছোট প্রসেসেরও আবার আরও ছোটো প্রসেস থাকে, সেইগুলো আমরা জানার চেষ্টা করি। যে পার্সেন্টেজ শর্ট নিয়মে কীভাবে করা যায়, সেরকম ভিডিও ওইভাবে হবে না, ঠিক আছে। আমি কীভাবে নোট বানিয়েছিলাম সেটা আমি দেখাই আজকের এই ভিডিওতে, তোমরা দেখো। তো দেখো, আমি একটা নোট যেটা বানিয়েছিলাম ম্যাথের সিম্পল ইন্টারেস্টের ওপরে, সেটারই আজকে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কেমন করে লিখে রেখেছি কনসেপ্টগুলো। এই যে এখানে পি ফর প্রিন্সিপাল, আর ফর রেড, এগুলো তো জানি। কিন্তু যখন স্যাররা কোয়েশ্চেন যখন করান, তখন কি এভাবে লিখে নিয়ে আসেন? এভাবে লেখেন না, পুরো পুরো কোয়েশ্চেন লিখে আনেন। তো এবার দেখো, আমাদেরকে একটা 1.5 ঘন্টার ক্লাস নিতে হবে। সেই 1.5 ঘন্টার ক্লাসে তো আর পসিবল না যে সব লেখা। তাহলে সেই 1.5 ঘন্টার ক্লাস নিয়ে সেসব লিখতে গিয়ে আমাদের 4 ঘন্টা সময় লেগে যাবে। তাহলে শুধু নোট যদি 4 ঘন্টা ধরে করি, তাহলে আমরা বাকিগুলো কীভাবে করবো? তাই দেখো, এগুলো আমি কী করে লিখে রেখেছি, যে পি ফর 1000, আর ফর 10, টি ফর 2 ইয়ার, জাস্ট এইটুকু লিখে রেখেছি। এবং তার সলিউশনটা কীভাবে সম্ভব সেগুলো
লিখে রেখেছি, সলিউশনটা কীভাবে করতে হয়। মোট কথা আমাদের সলিউশনটা জানা দরকার, কোশ্চেন কি সেটা তো আলাদা ব্যাপার। ওকে, আমাদেরকে সলিউশনটা জানতে হবে। দেখতে পাচ্ছ তো এখানে যে পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট সেখানটা করে আমি এটা পয়েন্ট করে রেখেছি, যেগুলো মানে একদম ইম্পর্টেন্ট মাথায় রাখা দরকার। দেখতে পাচ্ছ, এই দেখো এগুলো দেখতে পাচ্ছ। তো এগুলো স্যার কিন্তু কখনোই এগুলো বাংলাতে নিয়ে আসেন না। আমি আগেও বলেছি যে আমি ম্যাথ করেছিলাম র্যাঙ্কার্স গুরুকুলের আদিত্য রঞ্জন স্যারের কাছ থেকে। তো সেই স্যার কিন্তু হিন্দিতে করে নিয়ে আসেন, কিন্তু আমি তাই এগুলো বাংলায় করেছি, মানে হিন্দি থেকে বাংলাতে আমি নিজে লিখে তারপরে এগুলো সলভ করেছি। তো এইভাবে তোমাদেরকেও করতে হবে, তবে একটা ম্যাথের সুন্দর রিভিশন নোট তৈরি হবে। ওকে, তো এইগুলো যদি তোমরা করে রাখো, স্যার একটা 1.5 ঘন্টার ক্লাস নিয়েছে, তুমি সেটা 2 পাতায় করছো, মানে বুঝতে পারছো তো। মানে সব কিছু তো আমাদের লিখতে হয় না, যতটুকু প্রয়োজন হয়, তাই আমাদের প্রয়োজনটা জানতে হবে যে এইটুকু আমাদের লিখতে হবে, যতটুকু আমার এক্সামে প্রয়োজন। স্যার তো অনেক এক্সাম্পল দেবেন, কিন্তু সব এক্সাম্পল কি লিখবে? সব এক্সাম্পল লিখবে না, তার কারণ সব এক্সাম্পল যদি তুমি লিখতে যাও তাহলে তো অনেক সময় লেগে যাবে। তাই তোমাকে একটা দুটো এক্সাম্পল লিখে রাখতে হবে। যেমন এখানে টাইপ দেখো, টাইপ ধরে একটা কোশ্চেন দেওয়া আছে, দুটো কোশ্চেন দেওয়া আছে খুব বড়জন, বাকিটা তো তোমাকে প্র্যাকটিসটাই করতে হবে। হুবহু সব তো লেখা যায় না, তাই আমি একটা এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে যে কীভাবে আমি এর নোটটা বানিয়েছিলাম। ওকে, মানে এটা আমি সিম্পল ইন্টারেস্টের ওপরে, ঠিক আছে, যেখানে আমার মনে হচ্ছে ডায়াগ্রাম প্রয়োজন সেখানটা করে আমি ডায়াগ্রাম টাইপের করেছি, মানে যতটা আর কি ইজি করা যেতে পারে। যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছ, যতটা ইজি করা যেতে পারে। ওকে, তো এইভাবে করতে হবে, তবে সুবিধা হবে। এবার আমি বলি যে এই তো নোট আমি দেখালাম, এবার এই নোটটাকে রিভিশনের জন্য কীভাবে ইউজ করবে। তো তোমরা নিশ্চয়ই দেখলে যে আমি কীভাবে সিম্পল ইন্টারেস্টের ওপরে নোট বানিয়েছিলাম। এবার রিভিশনের কথাটা বলি। দেখো, তুমি যখন স্যারের একটা 6টা ক্লাস করে এসে যখন সেটা তুমি 4টে পেজের মধ্যে করবে, তো জেনারেলি সেটা অনেক কম হয়ে গেল। তো সেটা রিভিশন দিতে খুব সুবিধা হবে। এবার রিভিশন দেওয়ার সময় কী করবে? অনেক সময় এটা হয় যে আমরা 1 নম্বর চ্যাপ্টারটা পড়ে এসেছি, দিয়ে 10 নম্বর চ্যাপ্টারে যখন এসেছি তখন 1 নম্বর চ্যাপ্টারটা আউট হয়ে গেছে। তোমার সেই সময় কাজ, তুমি এই যে নোটটা বানিয়েছো সেখানে কিছু কোশ্চেন আছে, তোমার কাজ হবে যে দেখা গেলো হয়তো প্রফিট লসে এসেছো, তো তুমি পার্সেন্টেজটা ভুলে গেছো, তাহলে তোমার পার্সেন্টেজে গিয়ে যে নোটগুলো বানানো আছে, তুমি প্রথমে নিশ্চয়ই কিছু ফর্মুলা আছে, প্রথমে তুমি ফর্মুলাটা চোখে দেখে নিলে, তারপরে যে কোশ্চেনগুলো তুমি লিখে রেখেছো, তুমি কী করবে, একটা পেজ দিয়ে ধরবে, কোশ্চেনটা পড়বে, সলভ করবে, মানে আলাদা একটা পেজে। ওকে, আবার একটা পরেটা যাবে। তো এইভাবে তুমি হয়তো দেখা গেলো যে পার্সেন্টেজের ওপরে তুমি হয়তো স্যারের করানো 15টা টাইপের থেকে দুটো করে কোশ্চেন, তো 30টা কোশ্চেন লিখে একটা পার্সেন্টেজকে তুমি নোট আকারে বানিয়ে রেখেছো। তাহলে তুমি দুটো করে যখন একটা টাইপ করে নিচ্ছ, মানে প্র্যাকটিস আকারে, তখন দুটো অঙ্কই করছো। মানছি যে তুমি দুটো রেখে তো দুটোই করছো, বাট তুমি সে টাইপটাকে তো তোমার মাথার মধ্যে চলে এলো। তুমি তো একবার তো ভালোভাবে করেছিলে, নোট করেছিলে, তার কোশ্চেন প্র্যাকটিস করেছিলে। এবার কি করলে, এবার এসে তুমি জাস্ট দুটো ভুলে গেছো, তাই সেটাকে দেখে করে নিলে। যদি মনে হচ্ছে যে না তুমি সলভ করতে পারছো না, তো খাতাটা একবার পেজটা সরিয়ে নিয়ে একবার দেখে নিলে। এটাই হচ্ছে সব থেকে ভালো ইফেক্টিভ ওয়ে, মানে ম্যাথকে সলভ করার জন্য। সেই জন্যই এই খাতাগুলো বানানো। এই যে কোশ্চেনগুলো আছে, যখনই ভুলে যাবে এসে কোশ্চেনগুলো হাত দিলে, দিয়ে হাত দিয়ে বা একটা পেজে ধরলে কোশ্চেনটা পড়লে সলভ করার চেষ্টা করলে, দেখো সলভ করতে পারছো নাকি। যদি পারো তো দ্যাটস ওকে, না হলে দেখে নিলে। এইভাবে রিভিশনটা করতে হবে। এবার এক সময় এমন আসবে বারবার করে করে তখন আর সলভ করার দরকার হবে না, জাস্ট চোখ বোলাতে থাকছো। মানে পরীক্ষার আগের দিনে রাত হয়তো তুমি চোখ বোলাতে থাকছো, জাস্ট মানে কোশ্চেনটা পড়ছো, দেখছো, মানে জাস্ট মাথার মধ্যে তো একটা সেন্স তৈরি হচ্ছে, যাতে পরের দিন সকালে গিয়ে তুমি যদি সেম টাইপের পড়ে যায়, করে দিতে পারবে। সো আমার বলার বক্তব্য এটাই যে আমাদের প্রিপারেশনটাকে অনেক ইফেক্টিভ করতে হবে, মানে মানে যতটা আমাদের প্রয়োজন। কারণ আমার প্রিপারেশন, আমি কি নোট লিখবো, আমি কীরকমভাবে নোটটা বানাবো, সেটা আমার উপর ডিপেন্ড করছে, তোমাদের উপর ডিপেন্ড করছে। তাই সবার ওয়ে আলাদা হতেই পারে, কিন্তু নিজের মতো করে বানাও, কিন্তু বানাবে সেটা যেন তোমার সুবিধা হয়, এটাই আমার বলার উদ্দেশ্য। তো এইভাবে ম্যাথের রিভিশন তোমরা করতে পারবে। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। যদি তোমার এই আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবে, আর কমেন্টে জানাবে। কমেন্ট তোমরা করছো না, তোমরা ডাউট জিজ্ঞেস করছো, অবশ্যই ডাউট জিজ্ঞেস করো। ডাউটের সাথে নিচে এক লাইনে কেমন ভিডিওটা লাগলো সেটাও লেখো। তো আই হোপ ভালো লেগেছে। থ্যাংক ইউ, পরে ভিডিও দেখা হবে।